নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 1 অর্থাৎ 1 নম্বর স্কুলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে পৃথিবীর গোলাকৃতির ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন, উত্তরটা লিখবে পিথাগোরাস, অপশান বি। দুই দেখো বিষুব কথার অর্থ, উত্তরটা লিখবে দিন রাত্রির সমান দৈর্ঘ্য। পরবর্তী দেখো কি আছে, 3 দেখ ভারতের প্রমাণ দ্রাঘিমা বিস্তৃত হয়েছে যে শহরের উপর দিয়ে, সেটা হলো এলাহাবাদ, অপশান ডি। 4 দেখো সমপ্রায় ভূমির মধ্যে যে টিলা দেখা যায় তাকে বলা হয় মোনাডোনক, অপশান এ। 5 দেখো মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয়, উত্তরটা লিখবে রেগুলিত, অপশান বি। 6 দেখো একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো, উত্তরটা লিখবে ধস, অপশান সি। 7 দেখো সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর আকরিক লোহা হলো ম্যাগনেটাইট, অপশান বি। 8 দেখো উত্তরটা হবে জায়িদ শস্য, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 9 দাগের কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হলো হলদিয়া, অপশান বি। 10 দেখো একটি এককবিহীন স্কেলের উদাহরণ দাও, উত্তরটা লিখবে ভগ্নাংশ সূচক স্কেল, অপশান ডি। 11 দাগে দেখো গ্রানাইট শিলা যে ধরনের আবহবিকার দেখা যায় তা হলো স্বল্পমোচন, অপশান বি। 12 দাগে দেখো ভারতের একটি বস্তু উপত্যকার উদাহরণ হলো নর্মদা উপত্যকা, অপশান সি। তারপরে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, সিঙ্গুলিলের শৈলশিরা। 14 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 110 ডিগ্রি পশ্চিম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আমরা দেখব বিভাগ ক্ষয়ে কি আছে। 1 দাগে প্রশ্নের উত্তর হবে শুদ্ধ, 2-এরটা হবে শুদ্ধ, 3-এরটা হবে শুদ্ধ, 4-এরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে চিরহরিৎ। 5 দেখো উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে ভারতে বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। 6-এর উত্তরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে কয়লা খনি। 7-এর উত্তরটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1 দাগে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতির রেখা দেখানো হয় বাদামি রঙের সাহায্যে। 2 দেখো ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। পরবর্তী দেখো ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো কুদ্রেমুখ অর্থাৎ কর্ণাটক। 4 দেখো ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। বিয়ে দেখো এটা হচ্ছে বিস্তরকে, হ্যাঁ। তারপরে দেখো 6 দেখ জেটি উইলসন সর্বপ্রথম নেচার পত্রিকার পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। 7 দেখো ক্রোনোমিটার যন্ত্রটি গ্রিনিচের গড় সময় নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-1 কথা উত্তর দাও। 1 দাগে আছে যার প্রশ্নমান 1, হ্যাঁ, কোন তারিখকে জলবিষুব বলা হয়? 23শে সেপ্টেম্বর। 2 দেখো উত্তরটা হবে ক্ল্যারেন্স ডাটন। 3 দাগে দেখো উত্তরটা হবে যান্ত্রিক আবহবিকার। 4 দেখো একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ, তোমরা লিখবে অ্যাটলাস মানচিত্র। 5 দাগে দেখো পৃথিবীর অক্ষ কাকে বলে? দেখো প্রশ্ন হচ্ছে পৃথিবীর অক্ষ, দেখো পৃথিবীর অক্ষ কাকে বলে? তোমরা উত্তরটা ঠিক এখান থেকে অবধি লিখবে, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু, যার দৈর্ঘ্য 3636 মিটার। পরেরটা দেখো একটি বামন গ্রহের নাম প্লুটো। পরবর্তী দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও? 1-এরটা হবে সি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে বি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ের প্রশ্নমান 2। 1-এ আছে দিগন্ত রেখা কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দিগন্ত রেখা, দেখে নাও দিগন্ত রেখা কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে সৌরদিন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর সৌরদিন, দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, আর তার সঙ্গে সময়টা দিয়ে দেবে, যেহেতু 2 নম্বরের, হ্যাঁ, একটুখানি লিখলে নাম্বার দেবে না, সময়ের ব্যবধানটা একটু উল্লেখ করে দেবে, এগুলো পয়েন্ট দিয়ে একটু দিয়ে দেবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো দেবে। পরেরটা দেখো 2 দাগের ভূজালক বলতে কি বোঝো? ভূজালক, দেখো এখান থেকে অবধি লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রতিপাদ্য স্থান কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর,
দেখো তো প্রতিপদ স্থান। বৈশিষ্ট্য দেবে, হ্যাঁ, যেহেতু 2 নম্বরের তো একটু দিতে হবে, বৈশিষ্ট্য মোটামুটি 2টো দেবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ দেখো, ইনসেলবার্জ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে লিখবে উত্তরটি। এই পর্যন্ত, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, অ্যাস্ট্রোস্ফিয়ার কি, দেখো এখান থেকে উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগ, হিউমিফিকেশন কাকে বলে। দেখো উত্তরটি, হিউমিফিকেশন। পরবর্তী দেখো কি আছে, প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে। দেখো প্রাকৃতিক বিপর্যয় সংজ্ঞাটা দেবে, তার সঙ্গে আর একটু অ্যাড করতে হবে, হ্যাঁ, শ্রেণীবিভাগটা দেবে, সৃষ্টির স্থানটা দেবে, আর উদাহরণটা দেবে। এগুলো দিতে হবে, নাহলে 2 নম্বরে একটুখানি লিখলে নাম্বার দেবে না, হ্যাঁ। 5 দেখো, অপ্রচলিত শক্তির 2টি অসুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তর, কি বলেছে, অপ্রচলিত শক্তির 2টি অসুবিধা বলেছে, তাই তো। দেখো অসুবিধা, দেখে নাও অসুবিধা, এখানে মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, কয়লা শ্রেণীবিভাগ করো। দেখো কয়লা শ্রেণীবিভাগ, দেখো কয়লা শ্রেণীবিভাগ সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখানে দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। যদিও এই প্রশ্নটা 2 নম্বর সাধারণত আসে না, এটা বেশি নাম্বারের থাকে, এটা মোটামুটি 3 নম্বরের দেয়। পরেরটা দেখো 6 দাগের, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো এখান থেকে তোমরা যে কোনো 2টি পয়েন্ট দেবে, 3টে দেখালাম, তোমরা এখান থেকে 2টি দেবে পয়েন্ট। পরবর্তী দেখো, আশ্বিনের ঝড় কি, এই প্রশ্নটা আসে পরীক্ষায়। দেখো আশ্বিনের ঝড় সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, বিভাগ হয় কি আছে, যার প্রশ্নমান 3। আচ্ছা, একটা দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানে স্থানে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যেহেতু 3 নম্বরের প্রশ্ন, লিখতেই হবে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে পৃথিবীর অভিগত গোলক আকৃতির সপক্ষে যুক্তিযুক্ত প্রমাণ দাও। দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ, উত্তরটি এখান থেকে লিখবে। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগ, পেডিমেন্ট বা বাজাদের মধ্যে 3টি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই বিষয়টা উল্লেখ করবে, বিষয়টা অবশ্যই উল্লেখ করবে, দেখে নাও।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিস্ফোরণের মধ্যে 3টি পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগ, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় কেন? দেখো প্রশ্নটি এখানে দেওয়া আছে, হিমালয়, আলপস, রকি, আন্দিজ প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতের অঞ্চলে অত্যন্ত ভূমিকম্প প্রবণ। কারণটা দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্র উল্লেখ করবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, প্রস্থচ্ছেদ বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া বর্ণনা দাও। এই প্রশ্নটা আসে খুব। প্রস্থচ্ছেদ বিচ্ছিন্নকরণ, প্রস্থচ্ছেদ খণ্ডীকরণ। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, পশ্চিমবঙ্গ ল্যাটেরাইট মাটির অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, ল্যাটেরাইট মৃত্তিকা, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। পরবর্তী দেখো বিভাগ উময়ের প্রশ্ন কি আছে। আচ্ছা, 2 দাগের প্রশ্নটা দেখো, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। দেখে নাও, অবশ্যই চিত্র থাকলে উল্লেখ করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তর তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখানে কিছু উল্লেখ করে দিয়েছে কিনা একটু দেখি। বলে দিয়েছে পর্বত বেষ্টিত মালভূমি আর ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা, প্রথমে দেখো পর্বত বেষ্টিত মালভূমি, দেখে নাও। পর্বত বেষ্টিত মালভূমি এখান থেকে এই অবধি লিখবে। চিত্রটা দেখে নিও। পরে দেখো ব্যবচ্ছিন্ন মালভূমিটা দেখে নাও, এখান থেকে লিখবে এই পর্যন্ত। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্র সহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের 1 দাগের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি কি কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নটা দেখো। দুই দাগের প্রশ্নটা দেখো, এখান থেকে উত্তরটা লিখবে। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটার সঙ্গে আরেকটু অ্যাড করতে হবে।
হ্যাঁ, দেখে নাও। তারপর নদীগুলোর বৈশিষ্ট্য দেখে নাও। তারপরে দেখো বলেছে ভূপ্রকৃতি, নদ নদী। নদ নদীটা দেখতে হচ্ছে 7। ভূপ্রকৃতিটা দেখো, এর সঙ্গে ভূপ্রকৃতিটা উল্লেখ করতে হবে। হ্যাঁ, পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, দেখো প্রশ্ন উত্তর। লিখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।